ভুড়ি অথবা বট ভাজা করার সবচেয়ে সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আজ। এভাবে ভুড়ি রান্না করলে এখানে কোনো বাজে গন্ধ তো লাগবেই না, আর এত বেশি মজার হবে। আমি এখানে নিয়েছি গরুর ভুড়ি, চাইলে খাসির ভুড়িও নেওয়া যাবে। ভুড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে তারপর কেটে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো আছে। এখন এই ভুড়িটাকে আমি আরও ভালোভাবে ক্লিন করে নিব। ভুড়ির এক্সট্রা একটা গন্ধ দূর করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর এই গরম পানির মাঝে কেটে রাখা ভুড়ি অথবা বটগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা লবঙ্গ। এই পানির মাঝে ভুড়িগুলোকে ঠিক 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু ফোটাবো না। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভুড়িগুলোকে যতটা সম্ভব পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। যে পাত্রে আমি এটা রান্না করব সেখানে কিন্তু ভুড়িগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 5টা সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 1 চা চামচ কালো গোলমরিচ ও 3টা লবঙ্গ। তারপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ও আধা কাপের থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি। ভুড়িতে কখনোই পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিবেন না, তাহলে এখানে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। তারপর এখানে 4 চামচ এরকম ভর্তি করে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 4 চামচের সমান সমান করে 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া ও 2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ভর্তি করে 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিলাম। প্রথমেই লবণের পরিমাণ একটু কম দিব, কারণ ভুড়িটা রান্না হতে হতে পরিমাণে অনেকটাই কমে যাবে, তো শেষের দিকে টেস্ট করে লাগলে আরও কিছুটা অ্যাড করে দেওয়া যাবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু রান্নার রেগুলার তেল। আমি এখানে আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। পরবর্তীতে গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিব। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে সামান্য একটু পানি হাত ধুয়ে দিয়ে দিলাম। প্যানটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আঁচে এই ভুড়িটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পর উল্টে দিবেন, খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। প্যানটা ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর এটা উল্টে পাল্টে কষিয়ে নিব। ভুড়ি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলেও ভুড়ির যে একটা এক্সট্রা গন্ধ সেটা থাকে না, আবার খেতেও অনেক মজা হয়। তো দেখুন ভুড়িটাকে কিন্তু আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এটা শুকিয়ে একদম চটচটে হয়ে যাওয়ার পর সেদ্ধ করার জন্য অনুমান করে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে এটা জাল করব। যতক্ষণ পর্যন্ত ভুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ এটা জাল করতে হবে। তো এরকম কিছুটা ঝোল অবশিষ্ট থাকা অবস্থায় ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে এখানে একটু বেশি পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিব। তো ভুড়িতে অবশ্যই কিছু রসুনের কোয়া দিবেন, এতে করে ভুড়ির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমি এখানে ছোট ও বড় রসুনের কোয়া মিলিয়ে একটু বেশি পরিমাণেই দিয়েছি। আমি এখানে প্রথমেই যে গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এটা জাল করে ঝোলটা একদমই শুকিয়ে নিতে হবে। ভুড়িটা জাল হয়ে ঝোলটা একদমই শুকাতে থাক। এই ফাঁকে চলুন ভুড়ি ভুনার জন্য আমরা একটা ফোড়ন তৈরি করি। প্যানে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। চাইলে এখানে সরিষার তেলও নেওয়া যাবে। এখানে 1 টুকরা দারচিনি ও 1টা এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া ও কয়েকটি শুকনা মরিচ। রসুনের কোয়াগুলো যেহেতু একটু ছোট সাইজের, তাই আমি এগুলো আর কুচি করিনি, আস্তে আস্তেই দিয়েছি। এভাবে রসুনের কোয়া দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো এরকম ঠিক ব্রাউন কালার হয়ে যাওয়ার সাথে সাথেই যে ভুড়িটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ভুড়ির গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিয়েছিলাম। ফোড়নের মাঝে ভুড়িটা ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্যানটাকে ঢেকে দিবেন। এটা একটুও নাড়াচাড়া করবেন না। এভাবে চুলার কম আঁচে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবেন। এ পর্যায়ে চেষ্টা করবেন একটু ভারী তলাযুক্ত পাত্র নিতে, তাহলে ভুড়িটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। নাড়তে নাড়তে যখন এরকম অনেকটা তেল বের হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিলাম আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন আপনারা এই ভুড়িটা ভেজে নেবেন নিজেদের টেস্ট অনুযায়ী। অনেকেই ভুড়ি একটু বেশি ভাজা ভাজা খেতে পছন্দ করেন, আবার অনেকেই একটু কম ভাজা খেতে পছন্দ করেন। তা আমার কাছে ভুড়ি অনেক বেশি শক্তও ভালো লাগে না, আবার খুব বেশি নরমও ভালো লাগে না। এটা ভাজতে ভাজতে যখন দেখবেন পরিমাণে অনেকটাই কমে গেছে, সে পর্যায়ে লবণ চেক করে নেবেন। প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিবেন, যেন শেষের দিকে লবণের পরিমাণ খুব বেশি না হয়ে যায়। আরও কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখুন এ পর্যায়ে আমার কাছে ভুড়ি ভুনাটা একদমই পারফেক্ট মনে হচ্ছে। আমি এটা এর থেকে বেশি ভাজতে চাচ্ছি না। এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে। ভুড়ি আমার কাছে অনেক বেশি শক্ত খেতেও ভালো লাগে না, আবার খুব বেশি নরম খেতেও ভালো লাগে না।
তো আমার কাছে এই পর্যায়ে এটা পারফেক্ট মনে হচ্ছে। এখন চুলা বন্ধ করে দিব। এখন এই ভুড়িটা আপনারা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।